কিউবাকে ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরী ইউএসএস নিমেজ সহ শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে ক্যারিবীয় অঞ্চলে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হাভানাও। ফলে অঞ্চল জুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এবার ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। কিউবাকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে বিমানবাহী রণতরী ইউএসএস নিমেজ সহ একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে ইউএসএস নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এর সঙ্গে রয়েছে ক্যারিয়ার এয়ার উইং 17, ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলি এবং রসদবাহী জাহাজ ইউএসএনএস প্যাটাকসেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মার্কিন সাউদার্ন কমান্ড বলছে, এই যুদ্ধজাহাজগুলো সর্বোচ্চ প্রস্তুতি, শক্তিশালী উপস্থিতি এবং অতুলনীয় সামরিক সক্ষমতার প্রতীক। যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে, ইউএসএস নিমিৎজ অতীতে তাইওয়ান প্রণালী থেকে আরব উপসাগর পর্যন্ত বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে নিজেদের যুদ্ধ ক্ষমতার প্রমাণ দিয়েছে এবং স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছে। তবে বিশ্লেষকদের মতে, কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি মূলত রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করছে। কারণ এর ঠিক আগের দিনই ট্রাম্প প্রশাসন সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণা করেন। ওয়াশিংটনের অভিযোগ, 1996 সালে মিয়ামি ভিত্তিক নির্বাসিত সংগঠন ব্রাদার্স টু দ্য রেস্কিউ এর দুটি বেসামরিক বিমান ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোর ভূমিকা ছিল। ওই ঘটনায় 3 মার্কিন নাগরিক সহ 4 জন নিহত হন। এই অভিযোগ সামনে আসার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার মন্তব্য করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর কিউবাই পরবর্তী লক্ষ্য। তিনি আরও দাবি করেন, কমিউনিস্ট শাসিত দ্বীপদেশটি খুব শিগগিরই পতনের মুখে পড়বে। ট্রাম্পের এমন বক্তব্যকে কেন্দ্র করে কিউবাতেও উদ্বেগ বাড়ছে। দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল বলেছেন, যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার কিউবার রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি কিউবার বিরুদ্ধে কোনো সামরিক হামলা চালানো হয় তাহলে তা অপরিমেয় পরিণতির রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি করবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা নতুন করে আরও তীব্র হতে পারে। বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনকে অনেকেই শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন। মোস্তফা কামাল তোহা, নাগরিক।